আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুর নাম কি? শারমিন। আপু জোরে কথা বলবেন যে শারমিন আপু কেন আসছিলেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? আইছিলাম একটা মনের মানুষের জন্য। মনের মানুষ পেলে কি করবেন? বিয়ে করবেন? বিয়ে শাদী বসতাম আর কি। জোরে কথা বলেন। বিয়ে বসতাম। বয়স কত আপনার? 18। 18 বছর। আগে বিয়ে হইছে? না, বিয়ে শাদী হয় নাই। কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন আপনি? এই বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই যে আমারে খাওয়াইতে পারবে। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি। আসলে উনি আজকে কয়েকদিন যাবত আমাকে ফোন করছে। প্রায় আজকে অনেক রাত্রে উনি আমাকে ফোন করে বলছে যে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য এবং উপস্থাপন করা হচ্ছে আমার দায়িত্ব। আপনারা যারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন করলে আপু আপনাদের সাথে কথা বলবে। তো আপু শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে থাকেন? জি। প্রিয় দর্শক লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখছি। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই এতক্ষণ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আপু শুনতে চাচ্ছি আপনি মানে কেমন বয়সী হচ্ছে অর্থাৎ মানে কালকে যদি কেউ বিয়ে প্রস্তাব দেয় আপনি রাজি হবেন? এই বুড়া হোক আর জোয়ান হোক। কালকে বিয়ে প্রস্তাব দিলে রাজি হবেন? বিয়ে বসবো আর কি। লেখাপড়া কতটুকু করেছেন? না, পড়ালেখা করি নাই। একবারে করেন নাই? জি না। ও আচ্ছা আচ্ছা। এই এই যে আপনি আমাকে যে নাম্বার থেকে ফোন করতে বা যে একটা নাম্বার দিয়েছেন এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত থেকে যে নাম্বার থেকে কথা বলছি এই নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে ফোন করলে ওনাকে পাবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি শুধু নাম্বারে ফোন করলে আপনাকে পাবে? না, এটার মধ্যে ইমো নাই, আমাকে ফোন করলে পাবে। ঠিক আছে ওকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর কিছু বলবেন? বলতাম বাসায় কে বাবা কে নাই। আছে আপনার? এই ছোট একটা বোন আছে আর মা আছে। বাবা নাই? না, বাপ নাই, বাপ মারা গেছে। ঠিক আছে। আর কিছু বলবেন? আর তাই কিছু একটা ভালো একটা মনের মানুষ আমাকে যেমন বাধ্য করে নেয়। ঠিক আছে। মনের মানুষ আপনাকে কল করবে, কলগুলো রিসিভ করে কথা বলবেন, ঠিক আছে? একটা কলও কেটে দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে।